আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো আজকে সিলেট বোর্ড 2025 সমাধান করে দেখাবো। তোমরা অনেকেই কমেন্ট করছো এটা হচ্ছে সমাধান করে দেওয়ার জন্য। দেখো ভিডিওটি যদি ফার্স্ট ক্লাস দেখো, এরকম একাধিক অঙ্ক তোমরা সমাধান করতে পারবা। দৃশ্যকল্প একই, আচ্ছা উদ্দীপক বাদ দিলাম। দেখো ক নম্বর আসছে কি, লজিক গেট কি। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয়, ঠিক আছে, তাকে বলা হয় লজিক গেট। খ নম্বর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয়। অনেক বোর্ড পরীক্ষা আসছি, দেখো তোমাদের বারো আসতে পারে। এখন দেখো এটা করার জন্য কি লিখবা, বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করো। তা আমরা লিখবো, প্রথমে লিখবো বুলিয়ান যোগ ও বাইনারি যোগ এক নয়। বাইনারি যোগ এক নয় ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো। এক সাইডে লিখবো বুলিয়ান যোগ, বুলিয়ান যোগ, আর এক সাইডে লিখবো বাইনারি যোগ, বাইনারি যোগ। এই সাইডে বুলিয়ান যোগের নিয়মগুলো লিখবো, জিরো যোগ জিরো, বুলিয়ান যোগের ক্ষেত্রে জিরো, জিরো যোগ ওয়ান করলে হয় ওয়ান, ওয়ান যোগ জিরো করলে হয় ওয়ান, ওয়ান যোগ ওয়ান করলেও হয় ওয়ান, ঠিক আছে। বাইনারি যোগের ক্ষেত্রে দেখো, জিরো যোগ জিরো করলে হয় জিরো, জিরো যোগ ওয়ান করলে হয় ওয়ান, ওয়ান যোগ জিরো করলে হয় ওয়ান, ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে হয় জিরো, ঠিক আছে। ক্যারি হচ্ছে ওয়ান। অর্থাৎ এটার একটা পার্থক্য দেখো তো, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এক্ষেত্রে ক্যারি বিট থাকে না, বা ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় না। এখানে দেখো ওয়ান ওয়ান যোগ করলে জিরো, হাতে এক বা ক্যারি ওয়ান। অর্থাৎ ওয়ান ওয়ান যোগ করলে হয় টেন, আর এখানে ওয়ান ওয়ান যোগ করলে হয় কত, ওয়ান। তাই ঠিক আছে, আমরা একটা লাইন নিচে লিখে দিতে পারি যে বুলিয়ান, বুলিয়ান যোগে, বুলিয়ান যোগে ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান, এবং বাইনারিতে, বাইনারিতে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টেন। তাই বুলিয়ান, বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ এক নয়, বাইনারি, বাইনারি যোগ এক নয়। আশা করি বুঝতে পারছো। দুই পাশে দুইটা নিয়ম লিখে দিব, তারপর লিখবো বুলিয়ান যোগে এক যোগ এক ইকুয়াল এক, এবং বাইনারিতে এক যোগ এক সমান 10। তাই হচ্ছে বুলিয়ান যোগ এবং বাইনারি যোগ এক নয়। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ। দেখো গ নম্বর বলা আছে দৃশ্যকল্প একের সত্যক সারণী অঙ্কন করো। দেখো দৃশ্যকল্প এক কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু এ যোগ বি নট ইন্টু বিসি, ঠিক আছে। দেখো এখানে তাহলে আমাদের চলক কয়টা আছে, তিনটা। তাহলে আমরা গ নম্বর সমাধান করার জন্য প্রথমে লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে দৃশ্যকল্প এক, দৃশ্যকল্প, দৃশ্যকল্প এক, একে কি আছে, এ ইকুয়াল টু এ প্লাস বি উপরে বার ইন্টু বিসি, ঠিক আছে। এখন দেখো সত্যক সারণী, এর আগে আমরা যদি সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করি, সত্যক সারণীর একটা সূত্র হচ্ছে টু এন। কি বলতো, টু এন। টুটা ঠিক থাকে, এন মানে হচ্ছে চলকের সংখ্যা, টুটা ঠিক থাকে, এন মানে চলকের সংখ্যা, টুর উপরে চলক সংখ্যা এবিসি থ্রি দিলে হয় এই, ঠিক আছে। তার মানে আমাদের রো হবে আটটা। দেখো প্রথমে আমরা মূল চলক নেব, প্রথমে নেব এ, তারপরে নেব বি, তারপরে নেব সি। এরপর দেখো সিঙ্গেল নট যদি কারোর উপর থাকে সেটা নিব। কি নিব, হচ্ছে বির উপরে আছে তাহলে নিলাম বি নট। এবার এইটার মান একবার আমরা বের করে নেব, কি এ প্লাস বি নট। তারপর কি করব, বিসির মান একবার বের করব। তবে এটা পুরোটার বদলে আমরা এফ লিখতে পারি, অথবা পুরোটাই লিখতে পারি, এফ ইকুয়াল টু এ প্লাস বি নট ইন্টু বিসি, ঠিক আছে। দেখো ঘর কয়টা হবে বলো তো, আটটাই। যে আটটা আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। দেখো অতিরিক্তটা আমি মুছে দিলাম, এদিকটা হোক। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এখন দেখো এ বি সি, মূল চলকের শেষ চলক কোনটা, সি। যেটা শেষ চলক তার ঘরে জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান, জিরো ওয়ান। তার পূর্বের ঘরে হচ্ছে ডাবল জিরো, ডাবল ওয়ান, ডাবল জিরো, ডাবল ওয়ান। এটা একটা নিয়ম, ঠিক আছে। শেষ চলক যেটা থাকবে, একটা জিরো একটা একটা জিরো একটা, তার পূর্বের ঘরে ডাবল জিরো ডাবল ওয়ান, তার পূর্বের ঘরে চারটা জিরো, এক দুই তিন চার, এক দুই তিন চার। এর পূর্বে যদি আরো ঘর থাকতো তাহলে আটটা জিরো আটটা ওয়ান হতো। এটা আর একটা নিয়ম আছে। আমি সত্যক সারণীর হচ্ছে যে বেসিক ক্লাসে বোঝাইছি, তোমরা সহজে মনে রাখবে। এবিসির মধ্যে শেষ চলক সি, একটা জিরো একটা একটা জিরো একটা একটা জিরো একটা, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, চারটা জিরো চারটা। বি নট বলতে বির বিপরীত মানগুলো। দেখো জিরো থাকলে ওয়ান,
জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো, জিরোর বিপরীত ওয়ান, জিরোর বিপরীত ওয়ান, ওয়ানের বিপরীত জিরো, ওয়ানের বিপরীত জিরো। এ প্লাস বি নট, এই যে এ আর বি নট এই দুটা মান আমরা যোগ করবো, আমরা বুলিয়ান যোগ। জিরো আর ওয়ান যোগ করলে হয় ওয়ান, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। এখন কি এখানে লেখা আছে বি আর সি ইন্টু হিসাবে আছে, অর্থাৎ এই যে এই দুটা ঘর আছে আমাদের, এই দুটা রো, সরি এই দুটা কলাম, এই দুটো হচ্ছে আমরা গুণ করবো। জিরো ইন্টু জিরো করলে হয় জিরো, জিরো আর ওয়ান ইন্টু করলে হয় জিরো, ওয়ান ইন্টু জিরো। মনে রাখবা গুণের ক্ষেত্রে হচ্ছে জিরো বস, জিরোর সাথে যেটাই গুণ হবে সেটা হবে জিরো। ওয়ান ওয়ান ইন্টু করলে হয় ওয়ান, জিরো জিরো ইন্টু করলে জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, গুণ করলাম। এখন দেখো এই মানটা হচ্ছে এটা আর বিসি হচ্ছে এটা, এইটার এটা কি অবস্থা আছে গুণ, অর্থাৎ এই দুইটা মান আমাদের গুণ করতে হবে। এটা গুণ করলে হয় জিরো, জিরো, জিরো জিরো জিরো, জিরো ওয়ানে জিরো, ওয়ান জিরো জিরো, তো কি আসে ওয়ান জিরো জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ানে ওয়ানে ওয়ান, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শতক সারণী। আশা করি বুঝতে পারছো। দেখো কোথাও যদি যে কোনো বোর্ড প্রশ্ন কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা, বা হচ্ছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবা। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে তোমরা যোগাযোগ করতে পারবা। এরকম যে কোনো প্রশ্নের সমাধান তুমি খুব সহজেই বুঝতে পারবে আমার ক্লাস দেখলে। ঘ নম্বর বলা আছে কি দৃশ্যকল্প 2 এর গেট দ্বারা দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো। দেখো এটা যদি তুমি একবার দেখো এরকম 50টা প্রশ্নের উত্তর দিতে পারবা, ঠিক আছে। এরকম প্রশ্ন প্রতি বছর কোনো না কোনো বোর্ডে আসে বাস্তবায়ন, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এখনই আমি তোমাদের হচ্ছে যে কত নম্বর ঘ নম্বর করে দিচ্ছি। নম্বর এখন আমরা করবো, এখানে লিখে দিচ্ছি ঘ। দেখো ঘ নম্বর বলা আছে দৃশ্যকল্প 2 এর গেট দ্বারা দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করো। তো 2 এর গেটটা আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এটা কি আছে, একটা সত্যক সারণী। জিরো জিরো আমরা মনে মনে যোগ করতেছি, জিরো জিরো যোগ করলে হয় কি জিরো, জিরো ওয়ান যোগ করলে হয় ওয়ান, ওয়ান জিরো যোগ করলে হয় ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান, ঠিক আছে। তো দেখো যে জায়গায় ওয়ান আছে ওই জায়গায় আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, জিরো আছে ওয়ান, অর্থাৎ আমরা যোগ করছি, যোগের ফলাফলের বিপরীত মান এটা, ঠিক আছে। যোগ করার পর যে মানটা পাইছি তার বিপরীত মান এটা, অর্থাৎ যোগ করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হচ্ছে অর গেট। যেহেতু যোগের বিপরীত মানগুলো এখানে আছে, তার মানে এই যে আর, ঠিক আছে, আর যেটা আছে আর আউটপুট দেখে আমরা বুঝলাম এটা নর গেট। কি গেট? নর গেট। কিভাবে? দেখো জিরো জিরো যোগ করলে হয় জিরো কিন্তু আছে ওয়ান, বা জিরো আর ওয়ান যোগ করলে হয় হচ্ছে ওয়ান, আছে জিরো, ওয়ান আর জিরো যোগ করলে হয় ওয়ান কিন্তু আছে জিরো, বিপরীত মান। ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান, থাকার কথা ছিল ওয়ান, আছে জিরো, অর্থাৎ হচ্ছে কার মান দেওয়া আছে যোগের বিপরীত মান, তাই এটা হচ্ছে নর গেট। তাহলে আমরা কি লিখবো হচ্ছে দৃশ্যকল্প 2 এর নির্দেশিত, ঠিক আছে, নির্দেশিত গেটটি হলো কি গেট? নর গেট। এরপরে দাগ দেব, তারপর লিখবো নর গেট দিয়ে দৃশ্যকল্প 1 বাস্তবায়ন করা হলো, ঠিক আছে। দৃশ্যকল্প 1 এ এফ এর মান কি আছে বলতো? এফ ইকুয়াল টু এ প্লাস বি নট বা বি বার তোমরা বলতে পারো ইন্টু বিসি। দেখো আমরা কি করব, এটা বাস্তবায়নের ক্ষেত্রে প্লাসটা আমরা ঠিক রাখতেছি। এই যে বিসি আছে ডাবল নট কমন নিলাম, ঠিক আছে, বা ডাবল বার কমন নিলাম। কেন কমন নিছি? দেখো যখন আমরা বাস্তবায়ন করব, যে গেট দ্বারা বাস্তবায়ন করব তার শর্ত আমাদের পূরণ করতে হবে। যেহেতু আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, নর গেট অর্থাৎ যোগের উপর আমাকে হচ্ছে নট আনা লাগবে। এজন্য দেখো এই দুটার মধ্যে আমাদের যোগ সম্পর্ক আছে, এটা ঠিক রাখছি। পরে এই দুটার মাঝে আমরা নট কমন নিছি, কারণ এখানে যদি ভাঙাই তাহলে যোগ চলে আসবে, ঠিক আছে। দেখো এ প্লাস বি এটা ঠিক থাকলো, এটা যদি ভাঙাই তাহলে আমরা কি পাই বলতো? বি নট প্লাস সি নট উপরে নট, ঠিক আছে। এরপরে আমরা কি করব, পুরোটার উপর দেখো প্লাসের উপর নট আছে, প্লাসের উপর নট নেই, এখানে প্লাস নাই, তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি নট, এটাও লিখতেছি, ঠিক আছে, এটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, বি নট প্লাস সি নট উপরে নট। এবার হচ্ছে যে এই যে এটা লাইন উপরে দুইটা নট কমন নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এই জায়গায় ভাঙানোর জন্য। তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি নট উপরে নট প্লাস বি প্লাস সি নট উপরে নট উপরে নট তার উপরে নট, ঠিক আছে। তো কি করলাম, এই জায়গায় ভাঙাইছি, তাহলে এই নটটা হচ্ছে এটা আগে থেকে এটা আছে, এই যে ভাঙানোর পর একটা আর উপরে একটা, ঠিক আছে। এখন এটা আমরা জাস্ট চিত্রের মাধ্যমে প্রকাশ করে দেবো, আমাদের কাজ শেষ। দেখো
চিত্রটা আমি এখানে আঁকে দিচ্ছি। এটা আরেকবার বোঝাই। এটা যা ছিল তাই, এখানে দুটো নট কমন নিচ্ছে, এখানে ভাঙাইলে যোগ থাকলে ইন্টু হয়, আর ইন্টু থাকলে যোগ হয়। ইন্টু ছিল প্লাস, বির উপরে একটা নট, সির উপরে একটা নট, উপরের নট, ঠিক আছে। এরপর এই লাইনটা আরেকবার লিখে উপরে দুইটা নট কমন নিয়েছি, নেওয়ার পর এই জায়গায় ভাঙাইছি। কেন? কারণ আমাদের এই জায়গায় যোগ আনা লাগবে। দেখো ইন্টু ছিল, প্লাস নিয়ে আসছি, ভাঙার পর এটা একটা উপরেরটা ঠিকই আছে। এখন দেখো এটা যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করি, দেখো এ বি নট, বি বি নট, সি নট, অর্থাৎ আমাদের লাগতেছে হচ্ছে এ, তারপর লাগবে কি বি, লাগবে বি নট লাগবে। যেহেতু নর গেট দ্বারা করতেছি, নর গেটের নট হবে এমন বাস্তবায়নের ক্ষেত্রে, হ্যাঁ। তারপর সি, তারপর বের করবো এখান থেকে সি নট, ঠিক আছে। দেখো মনোযোগ দাও, প্রথমে আছে কি এ প্লাস বি নট, তাহলে এ নিব আর বি নট নিব, নিয়ে একটি নর গেট দেবো। তাহলে আমরা পাইলাম কোনটা বলতো? এ প্লাস বি নট, এই যে দূর পাইলাম। এরপর কি বি নট প্লাস সি নট, যে বি নট আর কি সি নট, দুইটা প্লাস, প্লাসের উপর নট আছে, নর গেট। তাহলে আমরা পাইলাম বি প্লাস সি নট উপরে নট। দেখো এখানে আরেকটা নট আছে, আরেকটা নট থাকলে কি হবে? যেহেতু নর গেট দ্বারা বাস্তবায়ন করতেছি, এখানে যে গেট আছে সেম গেট, এখান থেকে আরেকটা লাইন বের করে দিতে হবে, ঠিক আছে। এই দিলাম। এইটা হচ্ছে আমরা মনে করো যে এটা পেলাম, বি নট প্লাস সি নট উপরে নট, উপরে নট। এইটার সাথে এটা কি অবস্থা আছে? যোগ, যোগের উপর আছে নট, যোগের উপর নট থাকলে আবার নর গেট হবে। তাহলে এই দুইটা একখানে করে একটা নর গেট দিলাম, এটা আমাদের কাজ শেষ। আশা করি বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবা। ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, ঠিক আছে। আর হচ্ছে যে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, এরকম যে কোনো বোর্ড কোশ্চেনের সমাধান পাওয়ার জন্য। ধন্যবাদ।